নোয়াখালীর নিঝুম দ্বীপে ভেসে আসা মরদেহ উদ্ধার নিয়ে দেখা দিয়েছে সমন্বয়হীনতা। দর্শক, আমরা আরো খবর জানবো। হাসিব আল আমিন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হাসিব, এ পর্যন্ত কতজনের মরদেহ ভেসে এসেছে জানাবেন, এবং এরা নারী না পুরুষ, আর এই উদ্ধারে কেউ এগিয়ে আসছে না কেন? শাকিল, গত কয়েকদিনের টানা বর্ষণ এবং জোয়ারের ফলে যে নোয়াখালীতে বিশেষ করে হাতিয়া উপজেলার 11টি ইউনিয়নে জলাবদ্ধতা তৈরি হয়েছিল, তার মধ্যেই গত পরশু একজন গৃহবধূ প্রসূতি সন্তান সম্ভবা অনগতা সন্তান সহ তিনি কিন্তু জোয়ারের পানিতে বের হতে না পারার কারণে ঘরের মধ্যে মৃত্যুবরণ করেছেন। তার ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকালই এখানে জোয়ারের কারণে একটি মরদেহ ভেসে উঠেছে। এই মরদেহটা যেটা ভেসে এসেছে কেওড়া বাগানের মধ্যে রয়েছে। আমি যদি আমার পেছনে দেখাই, এটা নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসি মার্কেট সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের এই ওই যে পেছনে যে বাগানটি দেখতে পাচ্ছেন, সেই বাগানেই মূলত এই মরদেহটি ভেসে এসেছে। সেখানে এই মরদেহ উদ্ধার নিয়ে হীনতা রয়েছে। এখানকার পুলিশ বলছেন এটা নৌ পুলিশের কাজ, নৌ পুলিশ বলছেন এটি পুলিশের উদ্ধার কাজ, যার কারণে গত একদিনও কিন্তু এটা মূলত এটি উদ্ধার করা হয়নি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পুলিশ, আমরা যখন এখানকার থানা পুলিশ এবং যে নৌ পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্র রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এটি উদ্ধার করবে একজন, বলছেন অপরজনের দিকে দোষারোপ করছেন, যার ফলে এই অজ্ঞাত যে মরদেহটি এটি অর্ধগলিত রয়েছে, এটি পুরুষের, তবে কার এবং কোথা থেকে এসেছে এটা কেউ নিশ্চিত করতে পারেনি। এটা কি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কিছু, সেটাও এখানকার স্থানীয়রা বলতে পারছেন না। তারা বলছেন যে সম্ভবত এই গত কয়েকদিনের যে জোয়ার হয়েছিল, বঙ্গোপসাগরে বেশ কিছু ট্রলার ডুবেছিল, সেই ট্রলার ডুবির ঘটনায় সম্ভবত এটি কোনো একজন জেলের হতে পারে বলে তারা ধারণা করছেন। তবে স্বজনরা সত্যি অপেক্ষা করছেন এই মরদেহের পরিচয় নিয়ে। আশা করি প্রশাসন এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। জি শাকিল, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।